জনসচেতনতা অন্যতম একটা অংশ, যে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বলেন বা সামাজিক জনশৃঙ্খলা রক্ষা করতে বলেন, সব ক্ষেত্রে পুলিশিং এর একটা অন্যতম প্রয়োজনীয় উপাদান হলো কমিউনিটি এনগেজমেন্ট। আবার কমিউনিটি এনগেজমেন্ট পুলিশের সাথে যত থাকবে, পুলিশের সাথে জনসম্পৃক্ততা যত থাকবে, ততই পুলিশ খুব ভালোভাবে কাজ করতে পারবে। তাহলে সেটার জন্য কি প্রয়োজন? পুলিশের অ্যাপ্রোচটা ভালো হতে হবে, টুয়ার্ডস পিপল। মানুষ মনে করতে হবে যে ইয়েস, পুলিশ ইজ ডিফারেন্ট। কারণ আমি বললে তো হবে না, মানুষ তো আমাকে মনে করতে হবে ফ্রেন্ড। সেটার জন্য কি প্রয়োজন? যে আমাকে অ্যাপ্রোচটা সেরকম করতে হবে। তা আমরা চেষ্টা করছি এখন, আমরা জনগণের পুলিশ হতে চাই, আমরা নিপীড় পুলিশ হতে চাই না। আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলতে চাই যে আমরা জনগণের জন্য, আমরা আসলে জনগণের জন্যই কাজ করতে চাই। এবং এটার মধ্য থেকে আমি আরেকটি কথা বলি যে আপনাদেরকে, আপনারা যারা আমার সামনে শ্রদ্ধেয় সাংবাদিক নেতৃবৃন্দ যারা আছেন, আপনাদেরকে দর্পণ বলা হয়, সমাজের দর্পণ বলা হয় না, ইট ইজ আসলেই দর্পণ। এবং আমি বলি যে পুলিশের চোখও কিন্তু আপনারা। এখন আপনি আমার একটা কর্মকাণ্ডের উপরে 2 লাইন লিখলেন, এখন আমি শুধু ওইটা বললে হবে না, আমাকে অ্যানালাইসিস করতে পারতে হবে যেটা লেখার কারণটা কি, এটার পিছনে আসলে কি বিষয় আছে, এটার পিছনে কি সূত্রটা আছে। কিছু একটা সূত্র অবশ্যই আছে, যে এখানে কোনো একটা ইনফরমেশন আছে। এখন আমি একটা কোনো প্রতিবেদন থেকে নেগেটিভলি কোনো কিছু দেখার কোনো সুযোগ নাই। সেখানে আমার নির্যাস থাকতে পারে, সেখানে আমার উপাদান আছে, কিন্তু সেখান থেকে আমাকে অনেক কিছু বুঝে নিতে হবে। যেমন আমি যখন কাজ করি, আমি কাজ করার সময় আমি কিন্তু ওই যে আপনারা অনেকেই পাঠান, কিন্তু রিপ্লাই করি না হয়তো অনেকে, এই জন্য বলেন ভাই মানুষ কিন্তু বলেন তো, কিন্তু আমি কিন্তু পড়ি যে ওখানে, এবং ওটা দেখি কি এক্সাক্ট জিনিসটা দেওয়া আছে, কখনো ভিডিও দেওয়া থাকে, এবং সেটা আমি কিন্তু সংশ্লিষ্ট অফিসারকে ফরওয়ার্ড করে ওনাদেরকে বলে দিই আপনি দেখেন দ্রুত এটার উপরে ব্যবস্থা নেন। গতকালকেও আমরা পুলিশি ভূতের ঘটনা এরকম পেয়েছি, এবং সেই ঘটনাগুলো সংক্রান্তে কিন্তু মামলা হয়েছে, কিন্তু আমি পেয়েছি দিয়ে অফিসার ইনচার্জকে দিয়েছি, এবং সেখানে মামলা হয়েছে। আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলতে চাই, জনগণের কাছে যাওয়ার চেষ্টা করছি, এবং যে আপনারা আপনাদের বক্তব্যের মধ্যেই চলে এসেছে কিছু সামাজিক কিছু অপরাধের কথা এসেছে, এবং কিছু আপনার যে ট্রাফিকের কিছু বিষয়ের কথা এসেছে, গাড়ি কিছু রাস্তাঘাটের গাড়িগুলোর কিছু বিশৃঙ্খলার কথা এসেছে। এগুলো আমরা জেনে নিলাম, আমরা এগুলো অবশ্যই অ্যাড্রেস করব, এবং আমরা চাই যে আপনারা আমাদের পাশে থাকুন, এবং আপনাদেরকে সঙ্গে নিয়েই এই নতুন বাংলাদেশ গঠনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সবসময় সক্রিয় থাকবে, এবং আপনাদের মতামতকে মূল্যায়ন করা হবে। আপনারা যে তথ্য দিবেন, আমার কথা হলো যে আমাদের মুরব্বী যেটা বলেছেন, বস্তুনিষ্ঠ বলে কিছু নেই। আপনার দিস ইজ এ নিউ অ্যানালাইসিস, আসলে অ্যাকচুয়ালি ইট ইজ। তো এখন দেখেন, আপনি কিন্তু মুরব্বীর কাছ থেকেই শিখবেন কিন্তু সবসময়। হ্যাঁ, তো এখন আপনাকে কিন্তু বুঝতে পারতে হবে, আমাকে বুঝতে পারতে হবে। আমি যদি আমার উদ্দেশ্যটা যদি ঠিক থাকে, আর আমি যদি মনে করি ইফ আই হ্যাভ পজিটিভিটি, আমি কিন্তু যে কোনো একটা সংবাদ থেকেই আমি অনেক কিছু পেতে পারি, কিন্তু সেটি বোঝার মতো বা সেটি অ্যানালাইসিস করার মতো মন মানসিকতা বা সেই জ্ঞানটা আমার থাকতে হবে, আমাদের সেই অ্যানালাইসিসটা করতে পারতে হবে। তো আমরা মনে করি যে আপনাদের যে কাজ এবং পুলিশের যে কাজ, কেউ কেউ বলেছেন আমি বলি একই, কিন্তু আপনারা আপনাদের সেই সাজেশনগুলো অনুযায়ী কাজ করতেন, এবং চট্টগ্রাম মহানগরকে একটা বাসযোগ্য নগরী এবং স্বস্তিদায়ক, যাতে নাগরিকরা যাতে স্বস্তিদায়ক মনে করেন, সেই হিসেবে গড়ে তোলার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে। আমি খালি আপনাদের কাছে একটা সবিনয় আবেদন রাখবো, সেটি হলো আপনারা আমাদের পাশে থাকুন, আপনারা আমাদের গঠনমূলক সমালোচনা করুন, এবং আমাদেরকে প্রয়োজনীয় তথ্য দিন। অনেকেই কিন্তু দেন, আপনারা জানেন, আপনারা দেন কিন্তু আপনারা কিন্তু আমাকে তথ্য দেন, কিন্তু আমি জানি, এবং সেই তথ্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি আপনাদের বলছি
বেশিরভাগ ক্ষেত্রে এইসব পর্যন্ত, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা ব্যবস্থা নিই। তো অনেকক্ষণ হয়ে গেছে যে আমাদেরকে এখানে দাওয়াত দেওয়ার জন্য। আমি জানি না আগে কতজন আসছিল, বাট আমরা এবার সবাই আসছি, কারণ আমরা বলতে চাই আমরা আপনাদের সাথে আছি, আমরা জনগণের সাথে আছি, আমরা চট্টগ্রাম মহানগরের প্রতিটি নাগরিকের সাথে আছি, এবং এই চট্টগ্রাম মহানগরকে একটি স্বস্তিদায়ক বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানিত সদস্য সহ চট্টগ্রামের সকল সাংবাদিক ভাই বোনদের সহযোগিতা নিয়ে বীর তর্পে এগিয়ে যাবে, এবং আমরা অবশ্যই সফল হব। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ।